বাংলাদেশের অনেক কুলাঙ্গাররা রাস্তায় লাড়ি লয়ে বসে থাকে, মিলাদুন নবীর জুলুস নিয়ে বাইরে বাইরে এদেরকে হামলা করবে। আল্লাহর কসম, নবীর আগমনের খুশিতে এই জশ্নে জুলুসে যে যারা সন্তান কুলাঙ্গাররা হামলা করে, এরা সন্তান হইতে পারে না। এরা বাংলার জমিনে ইসলামকে হেফাজতের নামে ইসলামকে বিনষ্ট করার চেষ্টা করে সোনার বাংলাদেশে জঙ্গিবাদ প্রচার করতেছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকে এ সোনার বাংলাদেশে মিলাদুন নবীর জশ্নে জুলুসে আশেকে রাসূলরা মিলাদুন নবীর জুলুস করতে গেছে। এখানে তো নাচানাচি করে নাই, মিলাদুন নবীর জুলুসে নবীকে সালাম জানাইছে। হয়তোবা রাস্তার মধ্যে তারা জশ্নে জুলুসের র্যালি করছে, মিছিলের মাধ্যমে দয়াল নবীর আগমন আসসালাম স্বাগতম বলছে। আমারে গতকালকে এক বেয়াদব কল দিছে বরিশাল থেকে, ফোন দিয়া কয় আপনাদের আকীদার মানুষ, আপনারা যে মিলাদুন নবী করেন এটা কি কোনো সাহাবীরা করছে? আমি কইলাম করছে না কে? বলতেছে সাহাবী করছে কিনা আপনি আমারে বলেন। আমি তারা বললাম আরে সাহাবী করছে পরের কথা, মিলাদুন নবী তো নবী নিজে পালন করছে। আমারে বলতেছে নবী পালন করছে, তাহলে সাহাবাই কেরাম কেন করলো না? আমি কইলাম করছে না তোমারে বলছে কে? নবী তো মিলাদুন নবীর মাধ্যমে রোজা রাখছেন, নবীজি সোমবার রোজা রাখা মিলাদুন নবী উদযাপন করছে। তা আমারে কইতো আপনারা জিলাপি খান কেন, বিরিয়ানি খান কেন? আমি জিগাইলাম মিলাদুন নবীর রোজাটা নফল রোজা, যারা রাখতে পারে সওয়াবের কাজ, না রাখতে পারলে তো গুনাহ নাই। আমি তার উল্টে প্রশ্ন করলাম তো তুমি কি রোজা রাখছো? এবার আমার উল্টে প্রশ্ন করে নবী তো এই দিনে জন্ম নিছে, এই দিনে মারা গেছে। আমি কইলাম ব্যাক তোর ইমান শেষ। এই কথা বলেন না কেন? নবীজি কি মরা? নবীজি মরা না। নবীজি যদি মরা হইতো, নবীজি জিন্দা নবী, নবী যদি মরা হইতো তাহলে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে নবীর হাদিসের মাধ্যমে জানাইতেন না সকল নবীরা জিন্দা এবং রওজা মুবারকে তারা নামাজ আদায় করে। নবীরা যদি মরা হইতো, আমাদের নবী মেরাজে যাওয়ার সময় মুসা নবীরে ওনার কবরে নামাজ পড়তে দেখতেন না। এই কথা বলেন না কেন? তো মুসা নবী তো আমাদের নবী না, আমাদের নবী তো মুসা নবীর চাইতে আরো বেশি মর্যাদাবান। কথা বলেন না কেন? তো যেই নবীরা তো মর্যাদা, এই নবীর আগমনে আপনি খুশি না? এই খুশি শব্দটার আরবি তো ঈদ, এর আমরা কই ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুই ঈদ। এই ঈদ ছয়লা কই? আমি আরে উল্টে প্রশ্ন করলাম এই ঈদ পাইছি কই? আর ঈদুল আজহার ঈদুল ফিতরটা আমাদের নবীর আগমন না হইলে এটাও পাইতাম না। ঠিক আছে না? আমার প্রশ্ন এখানে মারামারি নয়, দ্বন্দ্ব নয়। আপনার মন চাইলে আপনি মিলাদুন নবী করবেন, মন না চাইলে আপনি করবেন না। তবে এই হামলা করে সোনার বাংলাদেশের মধ্যে শান্তি শৃঙ্খলা নষ্ট করা আপনার শিখাইছে কি? তার মানে বোঝা যায় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা আন্দোলন কইরা বাংলাদেশে বৈষম্য দূর করতে চাইছে। এই লাঠি সোটা লইয়া রাস্তায় নাই মেয়েরা বুঝাইতেছে বৈষম্য এখনো যায় নাই, তারা জঙ্গিবাদী শিখাইয়া মানুষের বৈষম্য আরো বেশি লাগাই দিছে। তা আমি দেখলাম ঈসা নবী বলে তোমরা সন্তুষ্ট থাকো।